দেখছেন যে অনেক বছর হয়ে গেছে। ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে গত ১.৫ বছরে একবারও কোথাও দেখা যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যদিও নিজেকে আড়াল রেখে নানাভাবে অন্তর্বর্তী সরকারের বিষোদ্গার করতেন তিনি, তবে এর ব্যতিক্রম তার পুত্র জয়। আর তাই মায়ের ক্ষমতা হারানোর পর থেকেই লুকোচুরিময় বরং লাইভে এসেই নিজের সবটা ক্ষোভ ছেড়েছিলেন হাসিনার পুত্র সজীব অজের জয়। তেমনি এবারের নির্বাচন সহ নানা প্রসঙ্গেও সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি। নিজেদের দল আওয়ামী লীগ অংশ না নেয়ায় এবারে নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি নন তিনি, এমনকি এ নির্বাচনকে প্রহসনও বলেছেন তিনি। তবে মজার ব্যাপার হলো, এবারে নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি না হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তার সঙ্গে ঠিকই আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের এক সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভি, আর সেখানেই এসব কথা তুলে ধরেছেন তিনি। শনিবার ভোরে এ সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়েছে, আর সেখানে তিনি অভিযোগ করে বলেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? একে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলা যায় না। তবে সেখানেও নিজেদের দলের সাফাই গিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার কখনো কোনো দলকে নিষিদ্ধ করেনি। এমনকি এবারের নির্বাচনকে প্রহসন বললেও আওয়ামী লীগ আমলের ৩টি নির্বাচনে কারচুপির ব্যাপক অভিযোগ ছিল, এমন প্রশ্নে তিনি বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন। তবে বাংলাদেশে যাওয়ার কোনো ইচ্ছে আছে কিনা এমনটা জানতে চাইলে শেখ হাসিনার পুত্র জয় জানিয়েছেন যে তিনি অবশ্যই একসময় দেশে ফিরবেন। আর তারেক রহমান, যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। আর এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না, তবু তিনি রাজি তার সঙ্গে আলোচনায় বসতে। এছাড়াও তার মা শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় জানিয়েছেন যে তার মা অবশ্যই একদিন দেশে ফিরবেন, আর তার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এই মুহূর্তে তার মা শেখ হাসিনার দেশে ফেরা একেবারে নিরাপদ হবে না বলে জানিয়েছেন তিনি।